মুর্শিদাবাদ নামক রাজ্যে ইউসুফ নামের এক মহান পরাক্রমশালী রাজা বসবাস করত। সে ছিল অত্যন্ত ধার্মিক। রাজ্যের সব মানুষ তাকে পাগলের মতো ভালোবাসত। তার অতিথি পরায়ণতা, দয়া, নীতির দিক থেকে তার মতো মানুষ হতো না। তার রাজ্যে সবাই পরম আনন্দে দিন পার করত। কেউ অনাহারে বসবাস করত না। তেমনি রাজা ইউসুফের চোখের মণি ছিল তার একমাত্র কন্যা সুমাইয়া। সে ছিল অত্যন্ত সুন্দরী এবং রাজ্যের সব ছেলেরা তার জন্য পাগল ছিল। দূর দূরান্ত থেকে অনেক রাজপুত্র রাজাকে তার কন্যার বিবাহের প্রস্তাব দিত, কিন্তু রাজা খুঁজতেন একটা সৎ, সাহসী যুবক, যাতে তার নয়নের মণিকে সে খুব যত্নে আগলে রাখতে পারে। তো দিনকাল এমনিতেই পার হতে থাকে। তেমনি একদিন রাজকন্যা রাজাকে বলে, বাবা, আমার সারাদিন এই রাজপ্রসাদে থাকতে ভালো লাগে না। আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এখান থেকে। বাবা ও বাবা, চলো না আমাদের রাজ্যের শেষ প্রান্তে যে জঙ্গল আছে সেখান থেকে ঘুরে আসি। প্লিজ বাবা, চলো না। রাজা তার নয়নের মনির কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ঠিক আছে মা, আমি একটু কাজের চাপে আছি, ফ্রি হলেই তোমাকে নিয়ে যাব। আচ্ছা, মেয়েটাকে তো কথা দিলাম, এখন কি হবে? শুনেছি ওদিকের জঙ্গল অতটা ভালো না, কত ভয়ঙ্কর জীবজন্তু থাকে। আচ্ছা যাই হোক, আমার একমাত্র মেয়ে বলে কথা, একটা আবদার করেছে, না নিয়ে গেলে চলে নাকি? কালই বেরিয়ে পড়ব। যাই এখন ঘুমিয়ে পড়ি। বাবা, ও বাবা, কই গেলে? আজ না আমাদের জঙ্গলে যাওয়ার কথা? তুমি দেখছি রেডি হওনি। এত দেরি করলে চলে নাকি? চলো চলো, যাই, তাড়াতাড়ি যাই। আমি রেডি হয়ে নিলাম। বাবা, তুমি তোমার সৈন্যদের রেডি করো, সময় কম। আজকে প্রজাপতি ধরব, পাখি ধরব, কাঠবেড়ালি ধরব বাবা, অনেক মজা হবে। ঠিক আছে মা, আমি সবাইকে নিয়ে বেরোচ্ছি। তুমি গাড়িতে গিয়ে বসো, আমি বন্দুকটা নিয়ে আসছি। এই বলে রাজা তার সৈন্যদের নিয়ে গাড়িতে করে জঙ্গলের দিকে রওনা দিল। অবশেষে তারা জঙ্গলে গিয়ে পৌঁছালো। তারা গাড়ি থেকে নেমে একটি বড় গাছের নিচে দাঁড়ালো। একটু পর রাজা একটি ভয়ঙ্কর গর্জন শুনতে পেল। রাজা ভাবল বাঘ হবে হয়তো, তাই রাজা বলল, একি, বাঘের গর্জন কোথা থেকে আসে? সেনাপতি, সবাই সাবধান হও, আমি আজ বাঘ শিকার করব, কিন্তু আমার মেয়েকে রেখে যাওয়ায় ঠিক হবে না। মা, তুমি এখানে থাকো, একটা প্রহরী তোমাকে পাহারা দিবে। আমরা গিয়ে বাঘ শিকার করেই চলে আসব। খবরদার কোথাও যেও না কিন্তু। এই বলে রাজা তার সৈন্যদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেল এবং যেতে যেতে বলল, ওয়ে, কোথায় বাঘ? সামনে আয়, আজকে তোকে শেষ করব। মহারাজ, বাঘ মনে হয় আপনার ভয়ে পালিয়ে গেছে। এদিকে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। ওটা আসলে বাঘের ডাক ছিল না, ওটা ছিল এক ভয়ঙ্কর রাক্ষস। সে এসে রাজকুমারীকে তুলে নিয়ে যেতে থাকে। একি, এটা তো একটা দৈত্য। ওরে বাবা, একি রাজকুমারীকে নিয়ে গেল কে? বাঁচাও, বাঁচাও! বাঘ তো পেলাম না। একি, আমার রাজকুমারী কোথায়? প্রহরী, জাহাপনা, আপনার মেয়েকে এক দৈত্য এসে নিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। হায়, সে কি বলছো প্রহরী? আমার কলিজার টুকরা, হৃদয়ের ধন, আমার রাজকুমারীকে রাক্ষসে নিয়ে গেল? তার মানে আমরা যে গর্জন শুনছিলাম সেটা তাহলে ওই দৈত্যের ডাক? হায় আল্লাহ, এ তোমার কেমন বিচার! আমার বুক থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিলে। এখন কি উপায় হবে কে জানে? মেয়েটিকে কিভাবে উদ্ধার করব? রানী যদি এ খবর জানে, সে তো কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। এখন কি উপায় হবে? নিশ্চিন্ত থাকুন মহারাজ, এখন আমাদের একজন হুজুরের কাছে যেতে হবে। তিনি পারেন আপনার মেয়েকে ফিরিয়ে দিতে। ওই দৈত্যকে মারার উপায় তিনি একমাত্র জানবেন। তবে চলুন, তার কাছে বেশি দেরি করা ঠিক হবে না। চলুন চলুন, নিশ্চিন্ত। এই বলে রাজা ও তার প্রহরীরা গাড়ি নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা সোজা সেই হুজুরের কাছে যায়। গিয়ে রাজা বলে, হুজুর, আমার মেয়েকে বাঁচান হুজুর, আমার পায়ে পড়ি। আমার মেয়েকে নিয়ে জঙ্গলে ঘুরতে গেছিলাম, সেখানে এক দৈত্য এসে আমার মেয়েকে তুলে নিয়ে যায়। এখন বলুন কি হবে? শান্ত হও, শান্ত হও, তোর মেয়ে নিরাপদেই আছে। সে রাক্ষসদের রাজ্যে আছে। তাকে সেখান থেকে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। সেখানে যেতে হবে এক যোদ্ধার,
যার তীর চালানোর তীব্র অভিজ্ঞতা রয়েছে, তাকে গিয়ে ওই রাক্ষসের ডেরায়, সেখানে একটা খাঁচায় একটা পাখি আছে, সেই পাখির ডান চোখ বরাবর তীর চালাতে হবে। যদি ব্যর্থ হস তাহলে ওই রাক্ষস অমর হয়ে যাবে এবং যে যাবে তার মৃত্যু নিশ্চিত। তারপর রাজ্যে ঘোষণা দেওয়া হলো, যে যে রাজার মেয়েকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব আর রাজকুমারীর সাথে বিয়ে দেওয়া হবে। কিন্তু সবাই রাজকুমারীকে বিয়ে করতে চাইলেও জীবন চলে যাওয়ার ভয়ে কেউ সাহস করল না। তবে সেই রাজ্যের বিখ্যাত এক বীরের কাছে এ খবর গেল। সে আর দেরি না করে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ অনুমতি দিলে আমি যেতে চাই আপনার মেয়েকে উদ্ধার করতে। তুমি কি পারবে বাবা আমার মেয়েকে উদ্ধার করতে? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, একবার অনুমতি দেন। ঠিক আছে, আল্লাহ ভরসা। হে আল্লাহ, এইবার যাতে এই ছেলের ওসিলায় আমার মেয়েকে ফিরে পায়। তুমি এক কাজ করো, নদীর পাড়ের ওই হুজুরের কাছে যাও, তিনি তোমাকে পাঠিয়ে দিবেন। যাও বাবা যাও, ফিয়ামানিল্লাহ। যার তীর চালানোর তীব্র অভিজ্ঞতা রয়েছে, তাকে গিয়ে ওই রাক্ষসের ডেরায়, সেখানে একটা খাঁচায় একটা পাখি আছে, সেই পাখির ডান চোখ বরাবর তীর চালাতে হবে। যদি ব্যর্থ হস তাহলে ওই রাক্ষস অমর হয়ে যাবে এবং যে যাবে তার মৃত্যু নিশ্চিত। আমিই যাব, গিয়ে রাজকুমারীকে ওই রাক্ষসের হাত থেকে রক্ষা করব, ফিরিয়ে আনব। ঠিক আছে, তবে চোখ বন্ধ কর, আমি মন্ত্র পড়ে তোকে পাঠাচ্ছি। মনে রাখিস, ব্যর্থ হলেই মৃত্যু। আর রাক্ষসকে মারার পর তোরা ঠিক ওই জঙ্গলেই থাকবি যেখানে রাজকুমারী হারিয়ে গিয়েছিল। তবে চোখ বন্ধ কর। এরপর সেই বীরটি চোখ বন্ধ করে এবং সে সত্যিই রাক্ষসের ডেরায় গিয়ে হাজির হয়। রাজকুমারী বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার সাথে এমনটা করো না। আমি তোমার কি ক্ষতি করেছি? কে আছো? বাঁচাও। কেউ শুনছো? কে আছো এদিকে? বাঁচাও। হা হা, এখান থেকে তোকে কেউ বাঁচাবে না। আমি তোর প্রেমে পড়ে গেছি, আমি তোকে বিয়ে করতে চাই। হা 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 হা, চিল্লা, যত খুশি চিল্লা, কেউ আসবে না। হা 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 হা। এই শয়তান দ্বারা, এদিকে তাকিয়ে দেখ, তোর জম এদিকে। তাড়াতাড়ি রাজকুমারীকে ছেড়ে দে, না হলে তোর মৃত্যু অনিবার্য। দাঁড়া, তোকে আমি এক কোপে 2 টুকরা করে ফেলব, আর কোনো বাঁচার পথ খোলা নেই। আজ আমার হাতেই তোর মৃত্যু। হাহা, তুই আমাকে মারবিস, সে ক্ষমতা তোর আছে। পারলেই কিছু করে দেখা। তবে রে, এই নে তোর শাস্তি। আহ, মরে গেলাম রে, বাঁচাও, বাঁচাও। এই বলে রাক্ষসটি জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যায়। তারপর তারা দুইজন রাজ্যে ফিরে আসে। রাজা তাদের ধুমধাম করে বিয়ে দেয়। রাজা তার দেওয়া কথা অনুযায়ী ওই বীরকে অর্ধেক রাজত্ব দেন। এভাবেই তিনি তার কথা রাখেন।